আজ পহেলা এপ্রিল ২০২৬ একটা বিরাট দিন কিন্তু ভারতের জন্য এক ঐতিহাসিক পরিবর্তন। দেশের জনগণনা মানে সেন্সাস এই প্রথমবার হতে চলেছে একেবারে ডিজিটাল। তো চলুন এই নতুন অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। শুরুতেই এই সংখ্যাটা একবার দেখুন, ১১,৭১৮ কোটি টাকারও বেশি। সরকার এই বিশাল ডিজিটাল পরিবর্তনের জন্য ঠিক এত টাকা বরাদ্দ করেছে। মানে বুঝতেই পারছেন এবারের সেন্সাস ঠিক কতটা বড় আর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে চলেছে। তো প্রশ্নটা হলো, এবারের সেন্সাস আগেরগুলোর থেকে ঠিক কতটা আলাদা? ব্যাপারটা কিন্তু শুধু কাগজ কলম ছেড়ে দিয়ে ডিজিটাল হওয়ার মতো সহজ নয়। না, একদমই না। পুরো প্রক্রিয়াটাই বদলে যাচ্ছে। আর এই বদলের একেবারে কেন্দ্রে রয়েছি আমরা, সাধারণ মানুষ। সবচেয়ে বড় যে বদলটা চোখে পড়বে সেটা হলো গণনাকারীরা আর সেই চিরচেনা মোটা মোটা খাতা নিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন না। ভাবুন তো, তাদের হাতে এখন থাকবে একটা স্মার্টফোন, আর তাতে থাকবে একটা স্পেশাল অ্যাপ। আর তার ম্যাজিকটা কি জানেন? ওনারা যা ডেটা ভরবেন সেটা সঙ্গে সঙ্গে সোজা চলে যাবে সরকারি সার্ভারে, মানে রিয়েল টাইম আপলোড। এর ফলে ভুল হওয়ার চান্স বলতে গেলে প্রায় শূন্য। আচ্ছা, এই যে এত বড় একটা কাজ, এটাকে মূলত দুটো ফেজ বা পর্যায়ে ভাগ করা হয়েছে। চলুন সেগুলোই একটু দেখে নিই। প্রথম পর্যায়টা হলো গৃহতালিকা মানে হাউস লিস্টিং। এটার মূল ফোকাস হলো আমাদের জীবনযাত্রার মান কেমন সেটা বোঝা। আর দ্বিতীয় পর্যায় হলো আসল জনসংখ্যা গণনা, মানে যেখানে প্রত্যেকটা মানুষের তথ্য নেওয়া হবে। এই প্রথম পর্যায়ে মোট ৩১টা প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো কীরকম? যেমন ধরুন, বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি, পানীয় জল কোথা থেকে আসে, বাড়িতে ইলেকট্রিসিটি আছে, রান্নার জন্য কি জ্বালানি ব্যবহার করেন। শুধু তাই নয়, এখনকার দিনে এটাও খুব জরুরি, বাড়িতে ইন্টারনেট বা ল্যাপটপ আছে কিনা, সেই তথ্যও কিন্তু নেওয়া হবে। এখন মনে হতেই পারে এত সব তথ্য দিয়ে কি হবে। ওয়েল, এই ডেটাগুলো কিন্তু ভীষণ জরুরি। কারণ এই তথ্যের উপর ভিত্তি করেই সরকার ঠিক করে কোন এলাকায় জলের পাইপলাইন বসানো দরকার, বা ধরুন উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে কাদের গ্যাস কানেকশন দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। এক কথায় বলতে গেলে এই ডেটাই ঠিক করে দেয় যে কোনো এলাকার উন্নয়নের জন্য বাজেটটা কেমন হবে। এরপর আসছে দ্বিতীয় পর্যায়। এটা শুরু হবে ২০২৭-এর ফেব্রুয়ারিতে। এই পর্যায়ে বাড়ির প্রত্যেক সদস্যের পার্সোনাল ডিটেলস নেওয়া হবে, মানে নাম, বয়স, পড়াশোনা, পেশা, কেউ অন্য রাজ্য থেকে এসেছেন কিনা, এই সমস্ত তথ্য। আর একটা বড় ব্যাপার হলো, এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর তথ্যও সংগ্রহ করা হতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সারা দেশে যখন ফেব্রুয়ারিতে কাজ চলবে, তখন কিন্তু কিছু জায়গায় কাজটা অনেক আগে শুরু হয়ে যাবে। কবে থেকে? এই বছরেরই ১ অক্টোবর থেকে। কোন কোন জায়গা? লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডের মতো জায়গাগুলো, যেখানে প্রচুর বরফ পড়ে। কারণটা খুব সহজ, বরফ পড়ার আগেই ওখানকার তথ্য সংগ্রহের কাজটা শেষ করে ফেলতে হবে। এবার আসি এবারের সেন্সাসের সবচেয়ে বড়, বলা যেতে পারে একটা বৈপ্লবিক পরিবর্তনে। সেটা হলো সেলফ ইনিউমারেশন বা স্বগণনা, মানে যেখানে নিজের তথ্য নিজের কন্ট্রোলেই থাকবে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ভারতের ইতিহাসে এই প্রথমবার সাধারণ মানুষ নিজেরাই নিজেদের পরিবারের তথ্য সরাসরি সরকারি পোর্টালে জমা দিতে পারবেন। এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ, তাই না? প্রসেসটা কিন্তু একদম সোজা। সরকার একটা স্পেশাল সেন্সাস পোর্টাল চালু করবে। সেখানে গিয়ে শুধু নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে, ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে লগইন করলেই পরিবারের সবার তথ্য ভরা যাবে। ফর্মটা জমা দিলেই একটা ইউনিক রেফারেন্স নম্বর পাওয়া যাবে। ব্যাস, এইটুকুই। আর ভাষা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের দেশের বৈচিত্র্যের কথা মাথায় রেখে এই পোর্টালটা কিন্তু বাংলাসহ মোট ১৬টা ভাষায় পালা যাবে। মানে নিজের পছন্দের ভাষায় ফর্ম পূরণ করার সুযোগ থাকছে। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো একটা এলাকায় সরকারি গণনাকারীরা আসার ঠিক ১৫ দিন আগে এই অনলাইন পোর্টালটা খোলা হবে। আর এই ১৫ দিনের মধ্যে যে কোনো সময়, সে দিন হোক বা রাত, নিজের সুবিধা মতো তথ্য জমা দেওয়া যাবে। এতে সুবিধাটা কি? দেখুন, প্রথমত তথ্যের সঠিকতা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না, কারণ সবটা তো নিজেই পূরণ করা হচ্ছে। দ্বিতীয়ত, অনেকটা সময় বাঁচবে। আর তৃতীয়ত, যেটা খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত তথ্য সরাসরি সরকারি সার্ভারে চলে যাচ্ছে, ফলে প্রাইভেসি বা গোপনীয়তাও বজায় থাকছে। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই পুরো প্রক্রিয়াটা কি সারা দেশে একসঙ্গেই শুরু হবে? উত্তরটা হলো না। আসলে আমাদের দেশটা এত বড় যে সেটার কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা টাইমলাইন তৈরি করা হয়েছে। তবে ন্যাশনাল লেভেলে কয়েকটা তারিখ মনে রাখাটা জরুরি।
প্রথম পর্যায়টা তো আজ মানে এপ্রিল 2026 থেকেই শুরু হয়ে গেল। ওই যে বললাম, বরফ পড়ে যে জায়গাগুলোতে সেই বিশেষ অঞ্চলগুলোতে কাজ শুরু হবে অক্টোবর 2026 থেকে। আর দেশ জুড়ে দ্বিতীয় পর্যায় মানে আসল জনসংখ্যা গণনা সেটা শুরু হবে ফেব্রুয়ারি 2027-এ। যেমন ধরুন দিল্লি, কর্ণাটক বা ওড়িশায় কিন্তু আজ থেকেই কাজ শুরু হয়ে গেছে। আবার বিহারে সেলফ ইনিউমারেশন শুরু হবে 17 এপ্রিল থেকে, আর উত্তরপ্রদেশে সেটা শুরু হবে 7 মে থেকে। মানে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা আলাদা শিডিউল আছে। আর পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কারণটা হলো, এই ডিজিটাল সেন্সাসের জন্য লক্ষ লক্ষ গণনাকারীকে ট্রেনিং দিতে হয়, আর সেই প্রশাসনিক প্রস্তুতিটা এখনও ফাইনাল স্টেজে আছে। তারিখ ঘোষণা হলেই নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। বেশ, তাহলে শেষ করার আগে কয়েকটা জরুরি বিষয়, মানে একটা চেকলিস্ট, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমত, ডেটা জমা দেওয়ার জন্য সবসময় শুধু সরকারি অফিসিয়াল পোর্টালই ব্যবহার করতে হবে, অন্য কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। দ্বিতীয়ত, মনে রাখবেন এই পুরো প্রসেসটা কিন্তু একেবারে ফ্রি, মানে বিনামূল্যে, সরকারের জন্য কোনো টাকা নেয় না। আর সবশেষে, নিজের রাজ্যে কবে থেকে কাজ শুরু হচ্ছে সেই তারিখটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই কথাটা কিন্তু খুব সত্যি, কারণ সেন্সাস মানে শুধু হেড কাউন্ট বা মাথা গোনা নয়। এর তথ্যের ওপরেই কিন্তু আগামী 10 বছরের জন্য আমাদের দেশের উন্নয়নের পুরো রোডম্যাপটা তৈরি হয়। তাই এতে অংশ নেওয়াটা আমাদের সবার দায়িত্ব। একটা ডিজিটাল ভারত কিন্তু আমাদের উপর ভরসা করছে। দেশের ভবিষ্যৎ ঠিক করার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিতে আমরা সবাই প্রস্তুত তো?